হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর 11তম প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন? মাসাটো কান্টা, ভার্গব দাশগুপ্ত, মাসাতসুগু আসাকাওয়া, তাকেহিকো নাকাও। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, মাসাটো কান্টা। দ্বিতীয় প্রশ্নটি হল, 2024 সালের ডাইরেক্টর জেনারেল ইন্সপেক্টর জেনারেলস অফ পুলিশ এর সর্বভারতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? হায়দ্রাবাদ, নয়াদিল্লি, ভুবনেশ্বর, চেন্নাই। সঠিক উত্তরটি হল সি, ভুবনেশ্বর। তৃতীয় প্রশ্নটি হল, সম্প্রতি ভারতের রাজস্থানে দীর্ঘতম পরিযায়ী ফ্লাইটের রেকর্ড ভেঙে দেওয়া পরিযায়ী পাখির নাম কি? নর্দার্ন সোভিলার, গ্রেটার ফ্ল্যামিঙ্গো, ডিমোইসিল্লি ক্রেন, ব্লু থ্রোট। সঠিক উত্তরটি হল সি, ডিমোইসিল্লি ক্রেন। চতুর্থ প্রশ্নটি হল, নাগাডা উৎসব কোন উপজাতিরা পালন করে থাকে? ফমস, কনায়ক, রেংমা, সঙ্গম। সঠিক উত্তরটি হল সি, রেংমা। পঞ্চম প্রশ্নটি হল, গিরনার বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাট। সঠিক উত্তরটি হল ডি, গুজরাট। ষষ্ঠ প্রশ্নটি হল, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি কোন দেশের সেনাবাহিনীর অনারারি জেনারেল পদে ভূষিত হয়েছেন? মায়ানমার, নেপাল, ভুটান, বাংলাদেশ। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, নেপাল। সপ্তম প্রশ্নটি হল, সম্প্রতি কোথায় ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমোরো উদ্যোগের চতুর্থ সংস্করণ উদ্বোধন করা হয়েছে? চেন্নাই, গোয়া, মুম্বাই, নয়াদিল্লি। সঠিক উত্তরটি হল বি, গোয়া। অষ্টম প্রশ্নটি হল, জাতীয় প্রেস দিবস পালন করা হয় কোন দিন? 17 নভেম্বর, 16 নভেম্বর, 18 নভেম্বর, 19 নভেম্বর। সঠিক উত্তরটি হল বি, 16 নভেম্বর। 9 নম্বর প্রশ্নটি হল, কোয়ালিটি কন্ট্রোল সার্কেল 2024-এর আন্তর্জাতিক কনভেনশনে কোথায় রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড 3টি স্বর্ণপদক জিতেছে? মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হল ডি, শ্রীলঙ্কা। 10 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি ভারতের ইলেকট্রিসিটি গ্রিডের মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে কোন দেশ? শ্রীলঙ্কা, নেপাল, সিঙ্গাপুর, ভুটান। সঠিক উত্তরটি হল বি, নেপাল। 11 নম্বর প্রশ্নটি হল, সাম্প্রতিক গবেষণায় উল্লেখ করা হয়েছে যে বর্তমানের মতো গ্রিনহাউস গ্যাস নির্গিত অব্যাহত থাকলে কত সালের মধ্যে নাতিশীতোষ্ণ রেন ফরেস্টের
বাস্তুতন্ত্রের 68% বিলুপ্ত হয়ে যেতে পারে। 2200 সাল, 2300 সাল, 2400 সাল, 2100 সাল। সঠিক উত্তরটি হল ডি, 2100 সাল। 12 নম্বর প্রশ্নটি হল, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা কোন নদীর ডলফিনদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে ডলফিন অ্যাম্বুলেন্স প্রকল্প চালু করল? ভাগীরথী, গোদাবরী, কাবেরী, গঙ্গা। সঠিক উত্তরটি হল ডি, গঙ্গা। 13 নম্বর প্রশ্নটি হল, দিল্লির নতুন মেয়র নির্বাচিত হলেন মহেশ খিঞ্জি। তিনি কোন দল থেকে নির্বাচিত হলেন? কংগ্রেস, বিজেপি, আপ, সমাজবাদী পার্টি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, আপ। 14 নম্বর প্রশ্নটি হল, কোন দেশ ভারতীয় নৌজাহাজকে তার সমন্বিত অ্যান্টেনা সিস্টেম ইউনিকর্ন প্রদান করতে সম্মত হয়েছে? জাপান, সিঙ্গাপুর, রাশিয়া, ফ্রান্স। সঠিক উত্তরটি হল এ, জাপান। 15 নম্বর প্রশ্নটি হল, এশিয়া প্যাসিফিক ইকোনমিক সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হল? বেইজিং, চীন, লিমা, পেরু, টোকিও, জাপান, হ্যানয়, ভিয়েতনাম। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, লিমা, পেরু। 16 নম্বর প্রশ্নটি হল, বিরল পাখি স্কারলেট ট্যানাগার সম্প্রতি কোন দেশে দেখা গিয়েছে? ফ্রান্স, ভারত, যুক্তরাজ্য, রাশিয়া। সঠিক উত্তরটি হল সি, যুক্তরাজ্য। 17 নম্বর প্রশ্নটি হল, কোন টেলিকম অপারেটর দেশের প্রথম সরাসরি টু ডিভাইস স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করেছে? বিএসএনএল, জিও, এয়ারটেল, ভোডাফোন। সঠিক উত্তরটি হল এ, বিএসএনএল। 18 নম্বর প্রশ্নটি হল, কোন মন্ত্রণালয় সম্প্রতি এআই এনেবল ই তরঙ্গ সিস্টেম চালু করেছে? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, নগর উন্নয়ন মন্ত্রক। সঠিক উত্তরটি হল বি, প্রতিরক্ষা মন্ত্রণালয়। 19 নম্বর প্রশ্নটি হল, কোন দেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে শিক্ষাগত উন্নতিকল্পে দুবাই নলেজ পার্কে সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চালু করল? পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, ভারত। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল, পুনরুজ্জীবনে কৃষি সংকলন চালু করল কোন রাজ্য সরকার? মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার। সঠিক উত্তরটি হল সি, উড়িষ্যা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।